বিসমিল্লাহ। ত্রিপল ভিজে গেছে না? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে আপনার সাথে একটু শেয়ার হই যে দেখেন এদিকে সূর্য উঠছে, এই সূর্য উঠছে, সূর্য দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা কমছে না। কুয়াশা আজকে প্রচণ্ড পড়ছে। এই যে দেখা যাচ্ছে যে কুয়াশা কি পরিমাণ। আর সকালবেলা এই পাখির ডাকগুলো শুনতে, এখন না আরও সকাল একটা ভোরবেলা যখন পাখির ডাকে তখন ডাকগুলো শুনতে সেই লাগে। কার কি করবেন? ওদের আমার চাষ করছিলেন? ও এমনি চাষ করছে, চাষ করতাম, পরে তো চাষ করবি নি। তাহলে মুই ইয়ে করে দেন, শাক বয়ে দেন। কি শাক? ওই সর্ষে শাক। হ্যাঁ, সর্ষে মূলেও না, এখন কি কি যে শাক হবে ওই শাকগুলো গাই দেন। দেখো চাষ করছিস, নেট জালও আছে, ঠিক আছে, মোবাইল নেট জাল আছে, বুঝছিস? এই শাক বনে দেই, তোরও খাওয়াবে মোরও খাওয়াবে এলা। আমি জানি হয়তো তুই ওই তামাক বা ওর কোভিড বেলতে গাড়বো না। আর দেরি আছে না, তোমার করে পুষ মাস যাবি। হ্যাঁ, তাহলে আমি ওই আজকে কি রবিবার না, আজকে লালমিহাট যাবো, যা কি কি বীজ বর্তমান কি কি শাক গাড়া যায় ওই শাকগুলো নিয়ে আসবো। বর্তমান শাক গাড়া যাবি? কি শাক? নাফা শাকটা হইতে সময় লাগবে যে না, তার নাফা শাক বাদ না, সময় লাগবে। গাজাইতে যাবে 10 দিন 15 দিন। গাজাইতে ধনে আর নাফা গাজাইতে 10-15 দিন যায়। যেগুলো তাড়াতাড়ি হবে ওগুলা। এখন 10-15 দিন যদি গাজাইতে যায় তো 10-15 দিনে ভাই কি হইতে পারে? হ্যাঁ, বুঝেন নাই? আজকে সকাল সকাল রান্ধি মুসুরি খেলার ডাল আর শাক ভাজি। এখন মুসুরি খেলা গুলো দিয়ে নেই। কি শাক ভাজি করবা? মূলার শাক ভাজি আর মুসুরির ডাল। এখন কালাই গুলো দিয়ে নেই। এখন কালাই ধোয়া হয়ে গেছে, এখন কড়াই দিয়ে দিই। এখন কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিই। এখন মরিচ কাটা হয়, এখন পেঁয়াজ কেটে নেই। এখন পেঁয়াজ কেটে কড়াই দিয়ে দিই। এখন কালাই গেলে রেখে দিই, সেদ্ধ করে নিই। এখন মূলার শাক গুলো বেছে নিই। মূলার শাক ছোট ছোট মূলা যাচ্ছে।
কালাইগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই, লবণ দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন সবকিছু দেওয়া হয়েছে, এখন রেখে দিই। এখন ডালটা নামাই দিই, নিয়ে তেলাইন দিয়ে দিই। কালাইলে সেদ্ধ হয়ে গেছে। মুসুরি কালাই সেদ্ধ হতে সময় লাগে না। এখন পেঁয়াজ কাটা রসুন ছাঁচা দিয়ে দিই কড়াইয়ে। এখন তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, ডালগুলো দিয়ে দিই। এখন ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামাই নিই। এখন শাকগুলো দিয়ে কড়াই দিয়ে দিই। এখন শাকের মধ্যে লবণ দিয়ে দিই। এখন শাকগুলো রেখে দিই। লাভলি আসছে ধান উল্টাই দিতে। ধান আজকে আবারও ধান শুকাই দিয়েছে, কালকে ধানগুলো শুকাই নেই, ওই জন্য ওগুলো 2 দিনে শুকাইতে হয়, যে রোদ একদিনে হয় না। ত্রিপল ভিজে গেছে না? এখন শাকটা একটু নাড়া দিয়ে দিই।
এখন ছাড়টা না দেওয়া হয়ে গেছে, এখন বাইকে যাই। এখন ছাড়টা নামাই নেই, নিয়ে চালান দিয়ে নেই। এখন কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা দিয়ে দিই, সাথে রসুন আছে। এখন তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিই। এখন শাক ভাজিটা হয়ে গেছে, শাক ভাজিটা এখন নামাই নেই। তো এখন মা আর আমি যাচ্ছি যে বাড়ির যে পুকুর আছে বাড়ির পাশে, সেই পুকুরের মানে আর এক সাইডে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা, এই রাস্তার সাইড দিয়ে আমরা মিষ্টি কুমড়া কাটবো, মাটি আর মিষ্টি কুমড়া। সেই মিষ্টি কুমড়া গাড়ার জন্য মা আর আমি যাচ্ছি। এটা করে আজকে আরেক জায়গায় পিপা শাক বোনাবো, কয়েক প্রকার শাক বোনাবো। ওই জায়গায় জায়গা প্রসেস করতে হবে, যেহেতু নিজের কোনো জমি নাই, এই জন্য অন্যের জমিতে মানুষের কাছে নিয়ে শাকটা বুনতেছি এবং এই জায়গায় মিষ্টি কুমড়া কাটবো। এই জন্য মা আর আমি যাচ্ছি এখন। আমাদের এদিক নেই, তুই এদিক মন দিয়েছো কেন? আমি তো জানি না, সব মন দিয়েছি। ওই সামনে আরো এই জায়গায় অনেকে বেট করছে মিষ্টি কুমড়া খাওয়ার জন্য থেকে।
এই যে এই জায়গা থেকে এই 14টা এগুলোই তো হ্যাঁ তাহলে লম্বা আলা খোরা না কাটা নেবো কাটলাম তাহলে আচ্ছা ওই পাক থেকে আমি গোড়া আলি বলতেছি তা তো খাটনি করে এগুলা আমাকে এগুলা জোয়ান আলে তাহলে অমুড়ে হ্যাঁ জানা তো বেশিগুলো ওই যে গাছ এগুলা একটা দুটো তিনটে চারটে 6টা 7টা 8টা 9টা 10টা 11 হ্যাঁ এই থেকে জানালটা না যাচ্ছে জ্বালাচ্ছে তোমার কি বলুন জানা কাটছে এই যেগুলা কাটছে এই যে অন্য লোক কাটছে এগুলো কুমড়া ওদেরগুলো এই যে সারা হয়েছে এগুলো তাহলে ওইটা থেকে শুরু করো লম্বা একটা জল দেওয়া নেবো হ্যাঁ দাও আগে ইয়ে করো আগে গাড়ো আগে বেশি আনছো আলহামদুলিল্লাহ বাড়ি দিকে মুঝে মনে হয় ওদের মতন করে করাম যেমনি ভালো হয় একটু পানি দেওয়ার মতো ইয়ে করা লাগবে না ফির পানি তো দেওয়া লাগবে হ্যাঁ এটা খাইতে নেবো পানি আটো হয় বিসি ভালো আছে তো না বীজগুলা ওই ওমরে কাটছি জ্বালাচ্ছে একই বেশি কটা করে দেবো 3টা করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ গাড়ি ছিলাম হোস চারটে করে দিলাম দাও এগুলো হইলে মানে যখন গাছ হবে তখন সার দেওয়া লাগবে এই যে আমাদের যে দোলাটা এটা দেখেন ধান সবাই নিয়ে যাওয়া শেষ এটাতে এখন কাটবে কেউ কাটবে ভুট্টা কেউ কাটবে তামাক কেউ কাটবে আলু এক একজন এক একটা কাটবে এখন আর এই যে প্রাইমারি স্কুল যেটা দেখতেছেন এটা আগে দেখাচ্ছি আপনাদের এটাই আমার ছোটবেলা প্রাইমারি স্কুল এই স্কুল থেকে আমি লেখাপড়া শুরু করছি আমাদের স্কুলের নাম হচ্ছে কুরুল কালীবাড়ি নিগমানন্দ প্রাথমিক সরকারি বিদ্যালয় আর আমরা যখন লেখাপড়া করছি তখন সরকারি ছিল না তখন ছিল বেসরকারি মানে এমপিভুক্ত এখন তো সরকারি হয়ে গেছে তো আমাদের গ্রামে প্রতিটা বাড়িতে ধানের কাজ শুরু হয়ে গেছে সবাই ধান নিয়ে ব্যস্ত তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি
খোদা হাফেজ।